হ্যালো, আসসালামু আলাইকুম। আজেরা গ্রুপকে স্বাগতম। জীবনে বেঁচে থাকার জন্য কী দরকার সবচেয়ে? টাকা পয়সা, ধন দৌলত, এসব? আমার কাছে মনে হয় যে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ইমোশন। এখন চলেন না ব্যাখ্যা করি। ইমোশনটা কেন বললাম? এত কিছু থাকতে ইমোশনের কথা কেন আসলো? ইমোশন এই জন্যই বললাম, আজকে হঠাৎ করে পত্রিকার একটা নিউজে চোখ আটকে দিল। সেটা হচ্ছে অদ্ভুত একটা খবর শেয়ার করছি। সেটা হচ্ছে আজ থেকে প্রায় 70 বছর আগে ব্রাহ্মণবাড়িয়া জেলার এক নবীনগর থানার একজন বৃদ্ধার ছেলে হারাই যায়। ছেলে হারাই গেল, উনি রাজশাহী ছেলেকে পড়তে পাঠালো। এই পরে সেখান থেকে ছেলে হারাই গেল, পরে ছেলেকে আর ফিরে পেল না। 70 বছর পরে সেই ছেলেকে উনি ফিরে পেয়েছে। এখন এখন দেখেন, হারানোর স্টোরিটা আগে বলি। হারানোর স্টোরিটা হচ্ছে, ছেলেটা হারাই গেল 70 বছর পরে, মার বয়স এখন হচ্ছে 100-র উপরে। ছেলেটা হারাইছিল ওনার কাছ থেকে 1950 সালে, উনি ফিরে পাইছে 2021 সালে, মানে প্রায় 70-এর পরে 71 বছর পরে। এখন দেখেন, ছেলে ফিরে পাওয়ার পরে উনি যে প্রথম কথাটা বলছে সেটা হচ্ছে যে, আমার বিশ্বাস ছিল আমি তোরে ফিরে পাবো বাবা। শতবর্ষী একটা একটা বৃদ্ধের একটা কথা, কত ইম্পর্ট্যান্ট যে আমার বিশ্বাস ছিল। বিশ্বাসী মেলাই বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস ছিল বাবা তোরে আমি ফিরে পাবো। এটা জিনিসটা আসলে, এটা খেয়াল করেন যে আমরা আসলে যা বিশ্বাস করি, যা মনে মনে ভাবি, যা বিশ্বাস করি, আজ হোক কাল হোক সেই বিশ্বাস আমার ধরা দিবি। মঙ্গলন্নেসা ওনার ছেলে কুদ্দুসটা জড়ায় ধরে বলছে, বাবা আমার বিশ্বাস ছিল, আল্লাহর কাছে আমার একটাই চাওয়া ছিল, আল্লাহ আমার দোয়া কবুল করছে, আমি তোরে ফেরত পাইছি, এটাই আমার একমাত্র বিশ্বাস, একমাত্র। আচ্ছা যাই হোক, তারপরে নেক্সট আরেকটা গল্প না, নেক্সট আরেকটা কথা বলতে চাচ্ছিলাম। সারা জীবনে ধরেন আবেগের বশবর্তী হয়ে চোখে পানি খুব কমই আসছে। কালকে একটা দৃশ্য আমার খুব টাচি লাগছে। দৃশ্যটা এমন ছিল যে, আমি একটা পাবলিক ট্রান্সপোর্টে ছিলাম, বসেছিলাম সামনের দিকে। তো এর মধ্যে একটা এয়ারপোর্টের কাছে আসতেই একটা রিক্সা, একজন রিক্সার মানে চালায়, রিক্সা ড্রাইভার ওনার নাতিটাকে, একটু বয়স্ক একজন লোক, একজন লোক, রিক্সা ড্রাইভার না, একজন বয়স্ক একজন লোক নাতিকে একটা গামছা দিয়ে পেঁচায় বাসে উঠলো। সঙ্গে পিছিয়ে একটা মেয়ে, এই যে একটা মেয়েটা উঠলো, পরে মেয়ে তুলে দিল, দেওয়ার পরে গামছাটা খুলে নিল, পরে দেখলাম ছোট্ট একটা মেয়ে বাচ্চা। পরে তার কোলে, তার হাতে উনি 100 টাকা দিল। দেওয়ার পরে বললো, তুমি কিছু খাইও না। মেয়েটা ছলো চোখে বাবার দিকে তাকায় আছে। মেয়েটা বারে বারে বলতেছে, আব্বা আমার টাকা লাগবে না, আব্বা ওর টাকা লাগবে না, ও খাবে না কিছু, আব্বা ওর টাকা লাগবে না, আপনি নিয়ে যান, আব্বা টাকা লাগবে না, টাকা আছে, ভাড়া আছে আমার কাছে। বাপ হাসতেছে, বলছে না নিয়ে যাবো, ওরে কিছু কিনে দিও রাস্তায়। পরে যাই হোক, পরে মেয়েটারে জিজ্ঞেস করলাম আমি যে, এক পর্যায়ে পরে মেয়েটার চোখটা ছলো দেখে, টলমল দেখে আমার খুব ভালো লাগলো। বাবা আর মেয়ের এই যে কনভারসেশনটা, আবেগের যে, জিজ্ঞেস করলাম যে আপনার বাবা কী করে? পরে বললো যে আব্বা রিক্সা চালায়, যে ওই পারে রিক্সা রেখে আমাদের এই পারে আসছে তুলে দিতে। আমি শ্বশুরবাড়ি যাচ্ছি, তো মেয়েটারে নিয়ে যাচ্ছি। তো আমার কাছে একটা জিনিস মনে হলো, ধরেন আবেগ প্রকাশের জন্য কোনো নির্দিষ্ট শ্রেণী নাই, নির্দিষ্ট ভাষা নাই। আপনি আপনার ছেলেরা 5 লক্ষ টাকা দিয়ে একটা মোটর বাইক কিনে দিলেন, ছেলে খুব জড়াই ধরলো, কিংবা আপনি আরও কিছু কিনে দিলেন। আসলে আমার কাছে একটা জিনিস বিশ্বাস হয়, সেটা হচ্ছে আপনি দিয়ে কারো খুশি করতে পারবেন না। দিয়ে কি খুশি করা যায়? আপনি কয়জনের আর কত কিছু দিবেন, দিয়ে কি খুশি করবেন? না, দিয়ে খুশি করতে চান না। আপনি নিজে সুখে থাকার চেষ্টা করেন, নিজের যে ভালো থাকার চেষ্টা করেন। উপরওয়ালা চাইলে আপনার লোকজন আপনার কাছে প্রতি এমনি খুশি হবে, আর না চাইলে আপনি কোনো কিছু দিয়ে খুশি হতে পারবেন না, খুশি করতে পারবেন না। ভালো থাকুন, শুভরাত্রি।